গুড মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের কোনো রেসিপি নয়, ব্লগ নয়, আজকের একটু মায়ের কথা বলবো, চলে এসেছি। আজ হচ্ছে মহা বিপত্তারিণী পুজো। আগে একটা শনিবার ছিল, রথ থেকে সোজা রথ থেকে উল্টা রথের মধ্যে দুবার আসে, একবার শনিবার একটা মঙ্গলবার। আজ হচ্ছে 15ই আষাঢ় মঙ্গলবার, শেষ বিপত্তারিণী পুজো। আগামী শনিবারও একটা হয়ে গেছে, আর আজকের হচ্ছে লাস্ট। যারা মায়ের বিপত্তারিণীর ব্রত করতে চাও, পুজো করতে চাও, তোমরা করতে পারো। না পুজো করে তারা আজকে সাধ্বীর নিরামিষ খাবার খেতে হবে। যারা ব্রত করছে তারা তো আগের দিন সম্পূর্ণ নিরামিষ খেতে হয়। আজকের কি কি করতে হয় সবটুকু তোমাদের সাথে শেয়ার করব, নিয়ম নিষ্ঠা ব্রত কথা। আজ হচ্ছে মহা বিপত্তারিণী মায়ের পুজো, দুর্গা মায়ের আরেক রূপ। সকাল থেকে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুর ঘর সুন্দর করে গুছিয়ে নিতে হবে। মায়ের পুজোর উপকরণ লাগবে 13টা ফল, 13টা ফুল, 13টা পান, 13টা সুপারি, 13টা দুর্বা, 13টা লাল ধাগা। ধাগা বাঁধতে হবে। যারা ব্রত করলেও ধাগা বাঁধতে হবে, আর ব্রত না করলেও লাল সুতো দিয়ে ধাগা বাঁধতে পারো। সুন্দর করে মায়ের কাছে 13টা লুচি, 13টা মিষ্টি, 13টা ফল সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মায়ের কাছে পুজো করতে হয়। মন্ত্র না জানলেও মায়ের কাছে ভক্তিতে পুজো করলে মা সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং হার বিপদ থেকে মা উদ্ধার করে। মা জগজ্জননী মা, বিপদে পড়লে মা সবাইকে সাহায্য করে। আগের দিন সম্পূর্ণ নিরামিষ খেতে হয়, আর ব্রতর দিন সাবুদানা, ফল, মিষ্টি এসব খেতে হয়। না হলে মায়ের কাছে যে 13 রকমের ফল, মিষ্টি, লুচি বানিয়ে দিতে হয়, সেগুলোও তোমরা খেতে পারো। পূজার উপকরণে একটা তাম্র ঘটিতে জল ভর্তি নিয়ে স্বস্তিক চিহ্ন দিয়ে আম্রপত্র দিয়ে সুন্দর করে মায়ের কাছে স্থাপন করতে হবে। এবং ওই দিন কিন্তু তোমরা ভুলেও কাউকে চিনি দেবেন না বা অর্থ দান দেবেন না বা কারুর কাছ থেকে নেবেন না। দিলে বলে নাকি ওই টাকা কোনোদিন ফিরে আসবে না। বিপত্তারিণী পুজোর দিন চেষ্টা করবে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ননভেজ খাবার চেষ্টা করবেন না। এতে মা খুবই রুষ্ট হন, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি চলে যায়, ঝগড়াঝাটি হয়। আর ভুলেও ওই দিন কাউকে চিনি দেবেন না, তাহলে সংসারে অশান্তি লেগে থাকে। আর বার ব্রত না করলেও তোমরা আমিষ খাবেন না, এতে কিন্তু মা রুষ্ট হয়। আর সুন্দর করে ভক্তি ভরে সবাই পুজো করবেন। মা সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে এবং ভালো রাখবে। আর পুজোর শেষে এই ধাগা বাঁধার প্রচলন আছে, সবাই সবাইকে ধাগা বেঁধে দেয়। বাড়িতে তোমরা পুজো করতে পারো, না হলে কোনো মন্দিরে মায়ের শক্তি, আদ্যাশক্তি মায়ের কাছে গিয়ে পুজো দিতে পারো। ছেলেরা ডান হাতে ধাগা বাঁধবে, মেয়েরা বাম হাতে ধাগা বাঁধবে। এইভাবে হচ্ছে বিপত্তারিণী মায়ের পুজোর প্রচলন শুরু হয়েছে। আর এক পুজো না করলেও একবার হলেও ব্রত কথা শুনুন। সব পুজোর আগে গণেশ বন্দনা বা পুজো করতে হয়। গণেশ বন্দনা: প্রণাম চরণ দেব পার্বতী নন্দন, যাহারও শরণে সর্ববিঘ্ন বিনাশন, একানন্দ মহাকায় মুশিক বাহনে, বার প্রণমিনু তোমারও চরণে, গজেন্দ্র বদন প্রভু পাপ তাপ হারি, একমাত্র তুমি প্রভু বিঘ্ন নাশকারী, তোমারও চরণে প্রভু লইও শরণ, মনোবাঞ্ছা পূর্ণ করো এই আকাঞ্চন। ওং গণ গণেশায় নমঃ, ওং গণ গণেশায় নমঃ, ওং গণ গণেশায় নমঃ। বিপত্তারিণী পুজো করার পরে ব্রত কথা, অনেকগুলো ব্রত কথা আছে, আমি একটা পড়ে শোনাচ্ছি। ধনপতি সদাগরের কাহিনী। ধনপতি নামে এক ছিল সদাগর, দুটি পত্নী, গৃহে তার অনন্ত সুন্দর। মনোদুঃখে ছিল পত্নী খুল্লনা নামেতে, ধনপতি কবু নাহি ভালোবাসে তাকে, স্বামী যাতে ভালোবাসে সেই আশা করে বিপত্তারিণী পূজা করে ভক্তি ভরে। একদিন সদাগর কানেতে শুনিয়া ভেঙে দেয় পূজা ঘট আপনি আসিয়া, দেখিয়া খুল্লনা তাহা করিল রোদন, মনোবেদনা সব করিল সহন। যুক্ত করে সেই খুল্লনা ডাকিছে দুর্গারে, ক্ষমা করো মাগো মাতা, বাঁচাও স্বামীরে। একদিন ধনপতি বাণিজ্যেতে যায়, বিপদে পড়িল সাধু, জীবন সংশয়। বিপত্তারিণী স্মরি খুল্লনা কাতরা, পাঠান শ্রী
মন্তপুত্রে উদ্ধারিতে তরা খুলল না তারিণী পূজা সমাপন কইল পুত্রের মস্তকে পুষ্প বিল্লপত্র দিল মাতৃ আশীর্বাদ লয়ে শ্রীমন্ত তখন পিতার উদ্ধারে লাগি করিল গমন। এইভাবে বিপত্তারিণী মায়ের পুজোর ব্রত কথা প্রচলন হলো দেশে দেশে। তোমরাও সবাই মাকে পুজো অর্চনা করো। মা সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে, হার বিপদ থেকে উদ্ধার করবে। জয় বিপত্তারিণী মায়ের জয়, জয় বিপত্তারিণী মায়ের জয়। একদিন হলেও সময় করে একটু বিপত্তারিণী মায়ের ব্রত কথাটা সবাই শুনুন বা পড়ুন। ব্রত কথা শেষ হওয়ার পরে ধাগাটা অবশ্যই বাঁধবে। পুরো 1 বছর রাখলেও রাখতে পারো, না হলে কমসে কম 13 দিন 14 দিন তোমাকে রাখতে হবে। তারপরে খুলে একটা পবিত্র গঙ্গা, নদী, জলাশয়ে তাকে ভাসিয়ে দিতে পারো। যেখানে সেখানে মায়ের ধাগাটা ফেলে দেবেন না, এতে মাকে অপমান করা হয়। মা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এবং বিপত্তারিণী মা হচ্ছে মা দুর্গার যে নবরাত্রি হয় 9টা রূপের মধ্যে একটা রূপ। তাই মা সবাইকে সুস্থ রাখুক, হার মনস্কামনা সন্তানদের পূরণ করুক, মা ভালো রাখুক এই কামনা করি। এবং সবাই একই সুরে বলে উঠুন জয় বিপত্তারিণী মায়ের জয়, জয় দুর্গা মায়ের জয়, জয় কালী মায়ের জয়। আশা করছি তোমাদের এই বিপত্তারিণী মায়ের ব্রত কথা ও নিয়ম নিষ্ঠা শুনে ভালো লাগলো। তোমরাও এইভাবে করবে। সংসারের সুখ শান্তির জন্য আমরা কতবার ব্রত করে থাকি, সন্তানের মঙ্গলের জন্য, স্বামী পরিবারের মঙ্গলের জন্য। তো বিপত্তারিণী মায়েরও তেমনই তোমরা সবাই ব্রত কথা করো এবং আমিষ খেও না, সবাই নিরামিষ খাও, সাবুদানা খাও, না হলে সবজি দিয়ে ডালিয়া খিচুড়ি খাও। আটা এগুলো খাবেন না, ময়দার লুচি খাও, ময়দার খাবার চেষ্টা করবেন। ফল মূল এগুলো খাও, শরীরটাও ভালো থাকবে এবং মায়ের কৃপা দৃষ্টিও পাবে। বাইরে গেলেও বাইরের খাবারটা আজকের অ্যাভয়েড করবে সবাই। ননভেজটা একদম খাবেন না। 2 দিন ননভেজ না খেলেও শরীর কোনো খারাপ করবে না, আরও শরীর ভালো থাকবে, মায়ের কৃপা দৃষ্টি পাবে। শুধু মেয়েরা কেন বার ব্রত করবে, সাথে সাথে পুরুষদেরও কর্তব্য আছে। ছেলে পুরুষ একসঙ্গে, মহিলা একসঙ্গে হাতে হাত লেগে যদি নিয়ম নিষ্ঠা করা যায়, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে এবং সবাই ভালো থাকবে, সবাইকে সুস্থ রাখবে। শুধু মেয়েরা বাড়ির ভিতরে থাকবে, ছেলেরা বাড়ির বাইরে যাবে ওটা নয়। ছেলেরা যা করবে সব ঠিক তা নয়। মেয়েদেরও যেমন প্রবন্ধী আছে, ছেলেদেরও তাই করা। মেয়েদের সম্মান দেওয়া উচিত, অসম্মান করা উচিত না। আমরা মা দুর্গা নারী শক্তি পুজো করব, কিন্তু রিয়েল মেয়েদেরকে আমরা কেউ সম্মান দেব না, করলে হয় না। সংসারটা হচ্ছে দুজনেরই সংসার, পুরুষ আর মহিলা দুজনেরই সংসার। আমরা দুজনেই যদি নিয়ম নিষ্ঠা করি, কাজ করি, তাহলে সংসার খুবই সুখের হয়, খুবই উন্নতি হয়। সংসারে কোনোদিন অভাব অনটন থাকবে না, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি থাকে। এবং সবসময় যে মেয়েরা বারব্রত করছে, ছেলেরা করবে না, না করতে পারো, কিন্তু নিয়ম নিষ্ঠাটা করা। আর 100 বার তোমরা নিয়ম নিষ্ঠা করবে। এগুলো শুধু একটা মেয়ের জন্য সুখের সংসার হয় না, সেটা সেখানে পুরুষেরও অনেকটা কর্তব্য থাকে এই নিয়ম নিষ্ঠা করার জন্য। এবং যতটা সম্ভব আমরা মেয়েদের সাথে হাত মিলিয়ে এইসব কাজ করব। তোমরা সংসারে সুখ শান্তির সমৃদ্ধি আসবে। এবং ছেলেরা বারব্রত না করলেও নিরামিষ খাও, সেদিন আমিষটা না খাওয়াই উচিত। যেদিনই যখনই, আজ বিপত্তারিণী পুজো বলে নয়, যেই পুজো হোক, বাড়িতে যদি কেউ নিয়ম নিষ্ঠা করছে সেটাকে রেসপেক্ট করা উচিত, সম্মান দেওয়া উচিত। নিরামিষ ডাল ভাত খাও, তাতেও সম্মান আছে। বাইরে বাড়িতে পুজো হচ্ছে, বাইরে গিয়ে আমরা ননভেজ খেয়ে নেব, সেটা খাবেন না। এতে মাকেও অসম্মান করায়, প্লাস বাড়ির মহিলাদের মাদেরকে অসম্মান করা হয়। যতটা সম্ভব নিয়ম নিষ্ঠা করুন। কলিযুগে যা চলছে এখন, কখন কি হচ্ছে কেউ বুঝতে পারছে না। কলিযুগে সবাই ভালো থাকার জন্য একটু নিয়ম নিষ্ঠা, পূজা পাঠ, ধর্ম আচরণ এসব করি। নেশা জাতীয় খেয়ে শরীর খারাপ করেও কিচ্ছু লাভ নেই। শাকাহারিতে শরীরটা অনেকটা সুস্থ থাকে। এবং আজ দেখো এই নেশা করে মেয়েদের প্রতি কতটা অতর্য ব্যবহার করে, এটা না করাই ভালো।
যেহেতু আমরা আদ্যার শক্তি মহামায়াকে পুজো করছি, সেখানে মেয়েদের সম্মান দেই না, এটা তো অন্যায় না। মা সহ্য করবে না, যখন হলেও শাস্তি দেবে। এই জন্য সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি। আমার কথাগুলো যদি সত্যি ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, অনেক অনেক ভালোবাসা দেবে। সবাই ভালো থাকুক এই কামনা করি। প্রেম সে বলো জয় বিপত্তারিণী মায়ের জয়। মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আবার একটা পরের ব্লগে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকুক, শরীরের যত্ন নাও। প্রেম সে বলো রাধে রাধে।